শরম থাকলে শুক্রবারে মসজিদে আইয়েন না। যদি শরম থাকে মসজিদে আইয়া বইরা যান কে রে? আমার 5 ওয়াক্ত যারা আইছে এরাই তো নামাজি, আপনারা গিয়েন নামাজি, মসজিদে আইছেন কে রে? বাইর থাকতারেন না শুক্রবার দিন? ও শরম দিবেন হুজুর। একটা কথা কানের মধ্যে ঢুকে না, এই মানুষটা অন্ধ বধির হয়ে গেছে, মরার পরে এই মানুষটার অবস্থাটা কেমন হবে? আমার দায়িত্ব, আমি আমার 1 লক্ষ মুরিদানকে টেস্ট করে দেখব কে আমার প্রকৃত মুরিদ। আমাকে তো সবাই ভালোবাসে, ভালোবাসার স্লোগান দেয়। আসো মুরিদদেরকে আমি টেস্ট করব। একজন পীর সাহেব করছে কি, 1 লক্ষ মুরিদান লইয়া রাস্তা দিকে যাইতেছে, হঠাৎ করে একটা মূর্তি পূজার ঘরে হিন্দুদের মন্দিরে ঢুকে গেছে। পীর সাহেব লাল চালু গায়ে দিয়া হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে এই 1 লক্ষ মুরিদানদের মধ্যে 50,000 মুরিদই কয়ে বেটা হিন্দু হইয়া গেছে, এ বেটার কাছে আর তখন যাইব না। 50,000 মুরিদ চলে গেছে। এরপরে ওই 50,000 রইছে, এদেরকে নিয়ে আরেকটু সামনে আগাইছে, আগাইয়া আরেকটা চামার মুচির বাড়িতে ঢুকছে। মুচির বাড়িতে ঢুকার পরে এখানে দেখছে যে শুয়োরের গোশত আছে, শুয়োরের গোশত হাতে লইয়া মুখে দেওয়া শুরু কইরা দিছে। এই 50,000-এর মধ্যে আরো প্রায় 45,000 মুরিদান বলে না, এই বেটার কাছে তখন যাইব না। একটু আগে দেখলাম হিন্দুর মন্দিরে ঢুকছে, এখন দেখা যায় শুয়োরের গোশত এ বেটা খায়, তাহলে এ বেটা ভালো পীর না, চইলা যা আয়। শেষ। আর রইছে কয় হাজার? 5,000 মাত্র। এই 5,000 মুরিদান লইয়া আরেকটু সামনে আগাইছে, আগাইয়া দেখছে মদের বোতল আছে, মদ নেশা জাতীয় দ্রব্য তার হাতে নিয়ে সে মুখের মধ্যে দিতে আরম্ভ করলো। এর মধ্যে 5,000 মধ্যে 4,000, প্রায় 4,500-এর মতো মুরিদ বলে আর এ বেটার কাছে তখন যাইব না। এই বেটার যে কীর্তিকর্ম এগুলো তো মানুষকে অবাক করে দিবে। আর সামনে দেখি এ বেটা হিন্দু হইয়া যাইব, এ বেটা তো বিধর্মী, এ বেটা তো মুসলমান বলে আমরা হাত ধরছিলাম। 4,500-এর মতো মুরিদ আবার চলে গেছে, আর রইছে মাত্র 500 মুরিদান লইয়া আরেকটু সামনে আগাইছে। আগানোর পরে দেখে একটা খ্রিস্টানদের সম্মেলন চলতেছে, এখানে খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আলিম তার ধর্মীয় কিতাব নিয়ে এসে বক্তৃতা দিচ্ছে। ওখানে আল্লাহর ওলি ঢুকে গেছে। ওই মুরিদানদের মধ্যে রয়েছে 500-500-র মধ্যে প্রায় 450-র মতো মুরিদ তখন বলছে যে খ্রিস্টানদের ঘরে ঢুকে গেছে, এবারে খ্রিস্টান ওই এবারে আর মুসলমান থাকে নাই। এখান থেকে আরো 450 মুরিদ চলে গেছে, আর রয়েছে মাত্র 50 জন। এই 50 জন লইয়া আরেকটু সামনে আগাইছে। দেখি দেখতে 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 তখনই বাত মুখে দিছে, এইখানের মধ্যে মাত্র 5 জন মুরিদ রইছে, বলছে যে আমার পীর যা করে আমি তাই করব, সে যা করে আমি তাই করব। যেহেতু খ্রিস্টানদের ঘরে ঢুকছে, এবার খ্রিস্টানের সম্মেলনের ভিতরে ঢুকার পরে সে কোনো কাজ করে নাই, মদের বোতল হাতে লইয়া মদ মুখে দিতে লইছে, দেয় নাই, তাহলে বেটা এগুলো পরীক্ষা করতেছে। শেষ পর্যায়ে মাত্র 5 জন ব্যক্তি সে বলে আসো সামনে আগাও। আগাইয়া পীর সাহেব তিনি তিনার লাল চালুক সরাইয়া তিনি আগুনের ভিতরে ঢুকতেছে, আগুন জ্বালাইয়া দিছে। ওই ব্যক্তিদেরকে বলছে তোমরা আগুন জ্বালাও। আগুনের ভিতরে ঢুকছে, মুরিদরাও আগুনের ভিতরে ঢুকে বলে যে আমার পীর যেদিকে যায় আমি ওই দিকে যাব, আগুনে পড়লে আগুনেই পড়বো। গেছে সামনে আগাইছে, আগুনের ভিতরে ঢুকতে লইছে। এখান থেকে 5 জনের ভিতরে আরো 3 জন বলে আমরা না, জান বাঁচা নিবরজ, এই বেটা মরলে মরুগা। গেছে গা আরো 3 জন ছুটটা। ওই 2 জন রইছে, যেই 2 জন আশেপাশে বসে থাকতো, সব সময় কলিজা দিয়ে মোহব্বত করতো, হয় আমরা মরলে এ বেটা মরলে আমরাও মরছি, এ বেটার জন্য মরতে রাজি আছি। গেছে সামনে, ওই আগুনের ভিতরে ঢুকবো, এর মধ্যে হাত থামাইছে, বলে থাম ঢুকিস না, তোরা মরবি, তোদের জন্যই কাল হাসরের ময়দানে মালিক ও মৌলার দরবারে সুপারিশ করব। আর বাকি সব এগুলো পাঞ্জিতে আছে, গুটিতে নাই। হাজিরায় কোটি কোটি মানুষ আমার ভক্ত, একটাও মানুষ না, এগুলো সব আমার চেহারা দেখে ভালোবাসে। হ্যাঁ, কলিজা দিয়ে মোহব্বত করনে ওয়ালা মানুষ, মুখ দিয়ে ভালোবাসি, খুব ভালোবাসি, হাসুমিকে কথাও বলে। আল্লাহর নবীর দরবারে 470 জন মুনাফেক সব সময় আল্লাহর নবীজিকে ভালোবাসার স্লোগান দিত, নবীজি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীর বিরুদ্ধে মিটিং করে আল্লাহর নবীকে কিভাবে দুনিয়ার থেকে সরানো যায়, দুনিয়ার থেকে কিভাবে বিদায় করা যায়, তারা সেই চেষ্টা, সেই মিটিং করে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মুনাফিকগুলো। ভালোবাসার স্লোগান দেয় দিনে, আর রাইতে নবীজিকে হত্যা করার মিটিং করে। এই সমস্ত মুনাফিক থেকে বাঁচার উপায় কি?
আমরা গুনাহ করি, গুনাহ হয়েই যায়, জানা অজানা অনেক মানুষ। আমরা একজন মানুষকে বকা দিতেই গুনাহ করে ফেলি। একটা বকা দিয়ে দিলাম, অজান্তে আমাদের মুখে বকা চলে আসে, গুনাহ হয়ে গেছে, এটা অজান্তে গুনাহ। একটা মানুষকে আমি অজান্তে বকা দিয়ে দিছি, দূরে গিয়ে একটা মানুষকে বকা দিলাম, সগীরা গুনাহ। সগীরা হলো এমন গুনাহ যেটা আপনি অনিচ্ছাকৃতভাবে আপনি করে ফেলছেন। এই গুনাহগুলি নামাজ কাজা করিলে কি, সেটা এই অন্য একটা পর্ব, কিন্তু আপনাকে বুঝাই আমি যে নামাজ আপনি ছাড়তেছেন এটা ইচ্ছাকৃতভাবে হইতেছে। ইচ্ছাকৃতভাবে আমি গুনাহ করে ফেলছি, এখন কি আল্লাহ মাফ করব? আমি জানি আগুনে হাত দিলে হাত আমার পুড়ে যাবে, এরপরে আগুনে হাত দিছেন, এখন আল্লাহর কি দোষ? বান্দা করে বান্দার কর্ম যা করতেছে তার ইচ্ছাই করতেছে, এখন কি আল্লাহর দোষ? নাই, আল্লাহর কোনো দোষ নাই, কারণ তার ইচ্ছায় সে গুনাহ করছে। আমার পছন্দে আমি বান্দা বানাইলাম, সে গুনাহ করে ফেলছে, তাকে ইচ্ছাকৃতভাবে সে গুনাহ করে ফেলছে। আমার দরবারে একদিন গভীর রজনীতে তাওবা করে নিছে, বান্দা আমার যা, ইচ্ছাকৃতভাবে গুনাহও মাফ করতে পারি, তবে একটা গুনাহ মাফ করি না। সেই গুনাহটা কি? সেই গুনাহটা হইল মানুষের হক মেরে খাওয়া। এটা কি আল্লাহর? আমি আপনার 5 টাকা পকেটে ঢুকাইলাম, পকেটে আমার আছে, আজও আছে, এই গুনাহটা কি আল্লাহ মাফ করব না মানুষে মাফ করব? এখন মরার পরে আপনি যে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করছেন বা নিয়ে নিছেন, ইচ্ছাকৃতভাবে আপনার কাছে আছে, আমি যা বলি আমার মুখে তা বলতে আমল করার পরে বলি যে আপনারা তা কইরেন না। একজনের হক মেরে খাওয়া, এইটা মনে রাখবেন, মরার আগে এই ব্যক্তিটা যদি সে ইচ্ছাকৃতভাবে মাফ না করে যদি মরে যান, তখন 100 পয়সায় হয় 1 টাকা। 1 টাকার জন্য কয় বছরের ইবাদত দিবেন? আর কতটুকু ইবাদত আপনার আছে? আর জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন? আহা, মানুষ যদি মাফ না করে, পরকালে আমল দিয়ে আপনি মানুষের পাওনা দিতে পারবেন না। মানুষ যদি, এখন দুনিয়া থেকে আমি আড়াল হয়ে গেলাম, আপনার চোখের সামনে থেকে আমি চলে গেলে আপনি মনে করছেন যে এই ব্যক্তিটা চলে গেছে, আপনি মনে মনে ভাবছেন যে মরার পরে তোরে পাইয়া লুই। কইবেন যে অনেকের অন্ধবিশ্বাস আছে মরার পরে আল্লাহ কিছু করতো না, মরলে লাশ পচ্চা করলে চাই হয়ে জায়গা কিচ্ছু হয় না। ইতা হুজুরা হাও কথা কয়। কিয়ামত যে সংগঠিত হবে, বিচার যে কায়েম হবে, এটা আপনার মাথায় মুটেও নাই। আর থাকলে আপনি নামাজ পড়তেন, মানুষের হক মারতেন না। বিশ্বাস, অন্ধবিশ্বাসে মানুষ কি হয়ে যায়? পাপ থেকে বাঁচে না, গুনাহ থেকে বাঁচে না। কথাগুলি আপনার ভিতরে যাচ্ছে না, গেলে আপনি কেন আল্লাহকে ভয় করছেন না? কেন মানুষের হক মেরে খাইতেছেন? কেন আপনি নামাজ ছাড়তেছেন? পাপ থেকে বাঁচতেছেন না কেন? আপনি যে মরবেন, মরার পরে কিয়ামত হবে, কিয়ামতের পরে বিচার হবে, বিচার অনুযায়ী মানুষ জান্নাত জাহান্নাম পাবে, এটা আপনার মোটেও বিশ্বাস নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছে, আপনি পড়ছেন ছোটবেলায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কয়টা কথা বলছে দেখেন। ঈমান আনিলাম, আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওদের উপর ঈমান আনিলাম, কিতাবের উপর ঈমান আনিলাম, কিয়ামতের পরে যে দিন কায়েম হবে, বিচার হবে, সেই বিচার দিনের উপরও ঈমান আনিলাম। এই ঈমানে মুফাসসালের মধ্যে এতগুলো অর্থ আল্লাহ দিয়ে দিছে। হ্যাঁ, আপনি কিয়ামতের দিনের উপর যে ঈমান আনছেন সেটাও মুখ দিয়ে উচ্চারণ করলেন, এরপরে নামাজ পড়েন না, এরপরে কি গুনাহ থেকে বাঁচেন না। বাঁচার উপায় হইল একটা, আপনি যখন স্বইচ্ছায় একটা ওয়াক্ত নামাজ পড়বেন, আপনাকে এই গুনাহ থেকে বাঁচাইবার জন্য 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনাহ করতেও আপনার লজ্জা লাগবে, আপনি বলবেন এই মাত্র নামাজটা পড়াইলাম কিভাবে। আর যারা নামাজ পড়ে গুনাহ করে, এরা মনে রাখবেন প্রকৃত নামাজি নয়, এরা সামাজিক নামাজি। সামাজিক নামাজ কারে বলে? আজকে শুক্রবার, ওহন শরম দিব মানুষে দেখলে, মসজিদও না গিয়েই তো পারি না, তো যাইয়া লুই, একবার গিয়া 2 রেখাত নামাজ পড়ে আইয়া পড়ি। হ্যাঁ, আপনাদের এই উদ্দেশ্য কইরা শরম দিতাছি। আমার 5 ওয়াক্ত যারা আইছে এরাই তো নামাজি, আপনারা গিয়েন নামাজি, মসজিদে আইছেন গিরে, বাইর থাকতারেন না শুক্রবার দিন? ও শরম দিবেন হুজুর।
একটা কথা কানের মধ্যে ঢুকে না, এই মানুষটা অন্ধ বধির হয়ে গেছে। মরার পরে এই মানুষটার অবস্থাটা কেমন হবে? আমার দায়িত্ব বলে যাওয়া 5 ওয়াক্ত নামাজের বেলা বাজাই যাওন। আপনি বেলা বাজাইতে তাহেন, সমস্যা নাই, আমরা আইলে আমু না আইলে না আমু। বৈশাখ মাস গেছে, দান ফান উঠাইছেন, আয়ের নামাজ ভরে নাই এখন। আর তো মরছেন না তো, রইদে এত তাপ রোদ আল্লাহ দিছে দুনিয়াতে, রইদে তো স্ট্রোক কইরা মারা গেছেন না এখনো, আইয়েন এবার নামাজ ভরে নাইয়া, রিজিক উঠাইয়া লইছেন এখন গড়ে। আইয়েন, আল্লাহ আপনারে রিজিক দিছে, এখন আইয়েন নামাজ ভরেন। ওই যে 1 মাস নামাজ ভরেন নাই, এই 1 মাসের পাপ এক রেখাতে মুছন হইয়া যাইব। আইসেন আইয়া কইছেন, হুজুরে কইয়া দিছে তওবা করলে মাফ হইয়া যাইব। হুজুররা কইয়া দিছে যে গুনাহ করলে নামাজ না পড়লেও তওবা করলে আল্লাহ মাফ করে দিব। এই সমস্ত কথা আপনাকে কে বলছে? আপনি নামাজ পড়েন না, ইচ্ছাকৃতভাবে মালিকের দরবারে আইসা তাওবা করবেন। ইচ্ছা কইরা দোকানে বৈশা রইছেন, নামাজ পড়েন নাই, তওবা করলে আল্লাহ মাফ করব না? অপেক্ষা করেন, অপেক্ষা করেন, দেখেন। এই তওবা বলি নাই, যেই তওবা বলছি, আপনি একটা সময় আসতেছেন, চলাফেরায় অনেক গুনাহ হয়ে যায়, অনেক গুনাহ মানুষের, সগীরা কবিরা শিরক বেদাত, এই সমস্ত গুনাহ মানুষের সব সময় চলাঞ্চলি মানুষের গুনাহ হয়েই যায়। মানুষ যদি তাওবা করে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া এটা কোন গুনাহ? এইটা মানুষে আল্লাহ তওবা করলে মাফ করে দিব। অপেক্ষা করেন, কপালে শনি আছে। এইটা তওবা না। নামাজ ইচ্ছাকৃতভাবে চাইরা আপনি বলেন আমি মুসলমান, পাপ থেকে বাঁচবেন কিভাবে? আপনি আসরে নামাজ পড়ছেন, মাগরিবের আগে যদি গুনাহ করেন, মনে করবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আপনি মাগরিব পড়ছেন, এশারের আগে যদি কোনো গুনাহ করতে মন চায়, পাপ করে ফেলেন, মনে রাখবেন আপনার সেজদা কবুল হয় নাই। আপনি জুমা পইরা বাইর হইছেন, বাইর হইয়া আসরের আগে ইচ্ছাকৃতভাবে জানেন আপনি এটা গুনাহ, এরপরেও আপনি করতেছেন, মনে রাখবেন এই জুমার নামাজ আপনার হয় নাই, হুদাহুদি সেজদা দিছেন। যেই ব্যক্তিটার ইচ্ছা করে গুনাহ করতে, এই মানুষটার ইবাদত কশিনকালে কবুল হবে না, কবুল হয় না, তো অবস্থায় রয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয় নাই। আর যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ করে, এই ব্যক্তিটা নামাজ চুর, এই ব্যক্তিটার নামাজ হয় নাই, হুদা নামাজ পড়ছে, হুদা। পাপ করার পরে আমি জানি এটা করলে আমার পাপ হয়ে গেছে, সাথে সাথে আমি জানি হয়েই গেছে, এখন কি করবো? আল্লাহর দরবারে তাওবা কইরা লই, সাথে সাথে প্রকাশ্যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আল্লাহ মাফ করেন, আমি হয়তোবা আমি করেই ফেলছি মালিক। কিন্তু এই মানুষটা গুনাহ করার পরেও মনে করে যে না, কিচ্ছু হইতো নাই, তান তাওবা করবে যে ভুলেই গেছে। আল্লাহ বলে, হে ফেরেশতা, তাম লেখিস না, আমার বান্দা গুনাহ করে ফেলছে, আমার বান্দাটা গুনাহ করে ফেলছে, তাম লেখিস না গুনাহটা। বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে আরম্ভ করে, ডান কাদের ফেরেশতা বাধা দেয়। যখন বান্দাটা 3 দিনের পরে তাওবা করে না, মালিকের দরবারে সেজদা দেয় না, নামাজ পড়ে না, তওবাও করে না, এই ব্যক্তিটার গুনাহ লিখা হয়। এত সহজে গুনাহ লিখা হয় না। একটা মানুষ নিয়ত করেছে আমি আসরের নামাজ পড়বো আজকে জামাতের সাথে, সে নিয়ত করছে, তার নেকিটা আমল নামায় জমা হয়ে গেছে, আমল নামায় জমা হয়ে গেছে নাকি, সে যে ইচ্ছা করছে নামাজটা পড়বো, আল্লাহ কবুল কইরা নিছে। আর গুনাহ করলে অপেক্ষা করে আমার বান্দাটা নি তাওবা কইরা লয়, আর তাওবা করব কি, গুনাহ যে করছে তার মনেই নাই গুনাহ হইছে। এটা ও মরতেন না, মরণ আইতো না, আঙ্গর মরণ নাই, আঙ্গর কোনো মরণ নাই। কথা অনেক কথা চলে আসে, আমার বয়স আমার অল্প, আমি মরবো এটা কল্পনায় ভাবি না। হঠাৎ করে দেখি গাড়ি চলতে ফিরতে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ, আমি দুনিয়ার থেকে বিদায় হইতে হবে এটা তার স্মরণ নাই। সে বাড়িতে বাইর হইছে, হ্যাঁ, শার্ট প্যান্ট টাই কুট লাগাইয়া, বেটার মতো বেটা লাগে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে গাড়ির তলে ফইরা শেষ। ওইটা নি বেটাগিরি, আর ওইটার নাম দুনিয়া। সিনাটা নাই আটো, নামাজ চাইরা, নাফরমানি কইরা। ইমানদারের মরণ হবে ঘুমন্ত অবস্থায়, হঠাৎ করে সে এমন ভাবে মরবে যেন সে কষ্ট না পায়। হ্যাঁ, পাপ থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটাই আমাদের জন্য আজকের বিষয়টা কি ছিল। আমাদের পাপ থেকে বাঁচার জন্য কিভাবে, আমাদের বাঁচার রাস্তা কিভাবে, পথ খুঁজে পাবো। 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজই পারে মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হক হালালি খাওয়ার চেষ্টা করবেন। হারাম মানুষকে ভিতরটা জ্বালাইয়া ছাই কইরা দেয়।
হারাম, যারা হারাম বক্ষণ করে, নাফাক জিনিস ভিতরে ঢুকার পরে ভিতরটা শেষ করে দেয়, ইবাদত মনোযোগ নষ্ট করে দেয়, ভিতর থেকে শান্তি উঠাইয়া দেয়।